কারে দুনিয়ায় এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সলে তাআত বেরিয়া। নবীর উম্মতের দল আলহামদুলিল্লাহ বলার দ্বারা জান্নাতের দরজাগুলো খুলে যায়। এখনো জবান খুলে যারা আলহামদুলিল্লাহ বলতে পারো নাই, জীবনটা ভর আমার মাকে মা বলিয়া ডাক দিলাম, বাবাকে বাবা বলিয়া ডাক দিলাম, আমার আপনজনকে আপনজন বলে ডাক দিলাম, আমার বন্ধুকে ডাক দিলাম, আমার আত্মীয় স্বজনকে ডাক দিলাম, যাকে যা বলে ডাক দিলাম সবাই খুশি হয়ে গেল। টাঙ্গাইলের মুসলমান একটু উচ্চ কণ্ঠে জানতে চাই, যেই জবানটা খুলে আমার মাকে ডাক দিলাম, যেই জবানটা খুলে আমার বাবাকে ডাক দিলাম, যেই জবানটা খুলিয়া তোমার বন্ধুকে ডাকলারে যুবক, ওই জবানটা তো আমার মা দেয় নাই, বাবা দেয় নাই, আপনজন কেউ দেয় নাই। গভীর রাত্রে একটা আওয়াজ তুইয়া দিয়া বলো, এই জবানটা একজনে দিয়েছিল, তার নাম আল্লাহ। আল্লাহ কামবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझमे तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও টাঙ্গাইলের যুবক, জিকির আজকে করতে পারো না, জবান খুলিয়া কত কথা বললা, অথচ মায়ার নবী মদিনাওয়ালার কথা তোমার বিশ্বাস হয় না। মদিনাওয়ালা নবী বলেন, জিকির করতে 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 যদি জিহ্বাকে তরুতাজা রাখতে পারো, আল্লাহর ফজল ও করমে কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। যারা জিকির করতে করতে জবানকে তরুতাজা রাখবে রে যুবক, আল্লাহর নবী বলেন যারা জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, আর ইন্তেকালের সময় যার জবান দিয়া জিকির বের হয়ে যাবে, আল্লাহর নবী বলেন আখিরি কালেমা হবে যার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালেমা হবে। আল্লাহর নবী বলেন শেষ কালেমা যার হবে জিকির, আল্লাহর ফজল ও করমে তার ঠিকানা হবে জান্নাতের স্থায়ী ঠিকানা। এজন্য আজকে জিকির করতে পারি না। ও যুবক, কত কথা বললা কিন্তু আল্লাহর প্রশংসা করতে পারলা না। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর গাছ, এত সুন্দর কত কিছু আমার মালিক বানাইলো। আমার মালিকের দেখতে তোমার আমেরিকা যাওয়া লাগবে না, অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, ভারত যাওয়া লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন কি বলছে ভালো করিয়া শোনো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আর ওয়াস্তে বলেন গুনাহ হবে নি? তাহলে আল্লাহু আকবারের মধ্যে ভেজাল কেন? আল্লাহু আকবার মানে আমার আল্লাহ বড়, আল্লাহ থেকে বড় তো আর কেউ নাই। আল্লাহকে বড় বলবো সব জায়গায়, মাহফিলের ময়দানেও আল্লাহ বড়, মসজিদের মধ্যেও বড়, ঘরের মধ্যেও বড়, সব জায়গায় বড় হলো আমার আল্লাহ।
আল্লাহকে যারা বড় বলবে, আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বুলন্দ করিয়া দিবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাসতু কদিম। বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাসতি কদিমাসতি নঈনু। এ যুবকের দল চিন্তা করো, এই দুনিয়াতে স্থায়ী থাকার জায়গা নয়, এই জমিন থেকে একদিন বিদায় হওয়া লাগবে। এমন কোনো বাবার বেটা বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমি এই জমিন থেকে বিদায় হব না, বরঞ্চ এখান থেকে বাড়িতে যাবেন, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন না। এতগুলা মানুষের মাঝখান থেকে একজনকে যদি জিজ্ঞাসা করি, যুবক তুমি একটু দাঁড়ায় বলো এখান থেকে বাড়িতে যাইবা গ্যারান্টি আছে নাকি, এমন কেউ বলতে পারবে না আমি বাড়ি পর্যন্ত যাব, বরঞ্চ আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমার মরণ হইতে পারে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এবং খোলাফায়ে রাশিদিন 4 নাম্বার ওই যে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 4 নাম্বার সাহাবী আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, আলী মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? আল্লাহর নবীর সাহাবী এবং জামাতা আলী ডাক দেয়া কয়, নবী আমি যখন আসরের নামাজে ওযু করি, যখন অজুটা আমি করি মনে করি এইটাই আমার জীবনের শেষ অজু, আর মনে হয় আমি কোনোদিন অজু করতে পারবো না। এরপরে যখন আমি মসজিদের ভেতরে ঢুকি মনে করি আমার শেষ জীবনে এই মনে হয় শেষ মসজিদে ঢুকতেছি, আর মনে হয় কোনোদিন ঢুকতে পারবো না। এরপরে যখন আমি নামাজে দাঁড়াই মনে করি এইটাই আমার জীবনের শেষ নামাজ, আর মনে হয় কোনোদিন আমি নামাজে দাঁড়াইতে পারবো না। যখন আমি কেরাত পড়া শুরু করিয়া দেই মনে করি এইটাই আমার জীবনের শেষ কেরাত, আর মনে হয় কোনোদিন কেরাত পড়তে পারবো না। এবং যখন সালাম ফিরাই মনে করি এইটাই আমার জীবনের শেষ সালাম, আর কোনোদিন সালাম ফিরাইতে পারবো না। আল্লাহর নবী কয়, আলী গো তুমি বড় ভুল করেছো, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু আরো কাছে। কয় সালাম ফিরাইছো একদিকে, আর একদিকে নাও ফিরাইতে পারো, এর মাঝখানে আজরাইল এসে হাজির হয়ে যাইতে পারে। এখান থেকে বাড়ি পর্যন্ত যাইবেন এমন গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ কয় দুনিয়ার কেউ আপন নয়, দুনিয়ার সবাই দুশমন, একজন আপন, জোরে বলেন তার নাম, আরো জোরে বলেন একজন আপন তার নাম, সবাই মহাব্বতে বলেন একজন আপন তার নাম। আল্লাহ ছাড়া কিন্তু কেউ আপন নয়। আল্লাহ কয় দুনিয়ার জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, যেটা হলো পরকাল জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জীবনে কেউ আপন তোমার হবে না, আপন হবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিন্তু আপন হবে না। দুনিয়ার মধ্যে যাদেরকে আপন মনে করছো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার দালান, আমার সন্তান, এখন যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, আমার 5 তলা ভবন
এত সুন্দর করে আমি সাজাইলাম, আমার যদি এখন চক্ষু বন্ধ হয়ে যায়, আমার আপনজন সবাই আমাকে দরাদরি করিয়া নামাইবে। আমার সন্তানটা ডাক দিয়া বলবে আমার বাবা নাই, আমার বাবা চিরতরে বিদায় হয়ে চলিয়া গেল, আমার বাবাকে দাফন করতে হবে, গোসল দিতে হবে, জানাজা দিতে হবে। সব মানুষগুলা ছুটিয়ে আসবে, একটা নজর আমাকে দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। আমার সন্তানটা আমার স্ত্রীকে ডাক দিয়া বলবেন মাগো, বাবার দিকে তাকাইলি কেমন জানি আমার ভয় লাগে, এই বাবার চেহারার দিকে আমি তাকাইতে পারি না, আমার চেহারার দিকে তাকাইলে বড় ভয় পাই। যেই বিবির সঙ্গে 50 বছর পর্যন্ত তুমি ঘর সংসার করলা, ওই বিবিও ডাক দিয়া বলবে সন্তানেরা তোর বাবার চেহারার দিকে তাকাইলে বড় আমার ভয় লাগে। কোন দুনিয়ার পিছনে পড়লারে যুবক, এই দুনিয়া কিন্তু কেহ তোমার আপন নয়, এই দুনিয়া কিন্তু শুধু একটা ধোকার দুনিয়া। এই দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পরে পরকাল আর একটা জীবন আছে রে যুবক, ওই জীবনে তোমার আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি কোটি টাকার মালিক হও, হাজারো যদি তুমি সম্পদের মালিক হও, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, ওই জীবনে কেউ তোমার আপন হবে না। টাঙ্গাইলের মুসলমান গভীর রাত্রে আওয়াজ দিয়া বলো একজন আপন হবে, তার নাম আল্লাহ। কয় কেউ আপন হবে না, কেউ আপন হবে না, আপন হবে আমার আল্লাহ। যখন কেউ আপন ছিল না তখনও ছিল আমার আল্লাহ, আর যখন কেউ থাকবে না তখনও থাকবে আমার আল্লাহ। এই জমিন ছিল না, গাছ ছিল না, পাহাড় ছিল না, সাগর ছিল না, কোনো কিছুই ছিল না, আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, আবার এখন আছি। এক সময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এক সময় সব কিছু শেষ হয়ে যাবে। যেই সময় কেউ ছিল না ওই সময় জোরে বলেন কে ছিল? এবং আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে, যখন কিছুই থাকবে না। ও টাঙ্গাইলের যুবক, যেই সময় কেউ থাকবে না একজন থাকবেন, জোরে বলো তার নাম। ওই সময় তো আমার আল্লাহ থাকবে, যেই সময় কেউ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই সময় কেউ থাকবে না, কে থাকবে? আসতে বলেন কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ ছিল না, আমি ছিলাম, কেউ নাই, আমি আছি। কেউ যখন থাকবে না তখনও কিন্তু আমার আল্লাহ থাকবে। এ যুবকের দল, এই জমিন থেকে বিদায় নিয়ে, এই জমিন থেকে বিদায় নিয়ে পরকাল জীবনে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কোরআনের মোহাব্বত আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? একদল মানুষ এমন আছে যারা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে ইমাম সাহেব হুজুর, তখন তাদের কাছে এত ভালো লাগে, মনে হয় জানো আরো তেলাওয়াত করলে আরো ভালো লাগতো, আরো ভালো লাগতো। এদের মর্যাদা কেমন রে যুবক? যারা কোরআনুল কারীমকে মহাব্বত করবে আর ভালোবাসবে,
আল্লাহর ফজল ও করমে জান্নাতের ভেতরে যাইয়া আল্লাহর নিজ কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত শুনতে পারবে। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আসতো কদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিম আসতি কদিম আসতি নঈনু। জান্নাতের ভেতরে যদি কোরআনুল কারীম শুনতে চাও রে যুবক, ওই জান্নাতের মধ্যে যদি দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শুনতে চাও, যদি আল্লাহর কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শুনতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে কোরআনকে মোহাব্বত করা লাগবে। দুনিয়ার মধ্যে কোরআনকে মোহাব্বত করো, দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবাসো। দুনিয়ার মধ্যে যদি কোরআনকে ভালোবাসতে পারো রে যুবক, তাহলে ওই ময়দানে মাহশরে জান্নাতের মধ্যে তাহলে তুমি কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পারবা। কয় কার কণ্ঠে শুনবো? কয় রহমাতুল লিল আলামিনের কণ্ঠে শুনতে পারবা। কার কণ্ঠে শুনবা? কয় দাউদ পয়গম্বরের কণ্ঠে। কার কণ্ঠে শুনবা? কয় স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তুমি তেলাওয়াত শুনতে পারবা। মানুষ যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবে কেমন? জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? আস্তে কন, জোরে কন, কয়টা? এই 5টা পুরস্কার আমরা চাইনি, কথা কয় না, চাইনি। তাহলে আমি একটু রিকোয়েস্ট করব, সেটা হলো আমি মুসাফির মানুষ, একসাথে আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করব। দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? অনেকের আব্বা নাই, আম্মা নাই, রাত্র যদিও বেশি, কিন্তু মাহফিল তো আর প্রতিদিন হয় না, কথা কয় না। এজন্য আখিরি মোনাজাত দিয়া আমরা এখান থেকে বিদায় হব না। কারা কারা দেখি তো হাত জায়গায় দেখান। সবাই বিদায় হবেন আখিরি মোনাজাত দিয়া। কারা কারা আখিরি মোনাজাত দিয়ে যেতে চান? দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারা দান, হাতে জোরে নারা দান, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলি কবুল করেন, জোরে কান আমিন। হাতগুলি আমি দেখি নাই, কে দেখছে? জোরে বলেন, কে দেখছে? আখিরি মোনাজাত দিয়ে সবাই বিদায় হব তো? আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। তাহলে আরেকটু সামনে আগাই, কথা কয় না, আরেকটু সামনে, আরেকটু সামনে, চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। 5টা পুরস্কার আল্লাহ জান্নাতে যাওয়ার আগে জান্নাতীকে দান করবেন। 1 নম্বরে পুরস্কার, ও টাঙ্গাইলের যুবক, ভালো করিয়া শুনো, যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতবাসী করেন যুবক, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জান্নাতে যাওয়ার আগে একটা নহর আল্লাহ তাআলা বানাইবেন। ওই জান্নাতের নহরের মধ্যে জান্নাতি ব্যক্তি গোসল করবেন, এবং গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা 5টা নিয়ামত আল্লাহ জান্নাতীকে দান করবে। কাদেরে কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই জান্নাতি যখন নহরের মধ্যে গোসল করব, 1
নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা যেটা দান করবে রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি জান্নাতি হও, আল্লাহ তাআলা ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা কোনো মানুষকে খাটো রাখবে না, কোনো মানুষকে ছোট রাখবে না। জান্নাতে যাওয়ার সময় যখন গোসল করবে, আল্লাহ তাআলা বাবা আদম পয়গাম্বরের মতো 60 হাত লম্বা করে দিবে। এক নম্বরের নিয়ামত রে যুবক, লম্বা হওয়ার জন্য তুমি কত চেষ্টা করলা, যাতে করে আমার মানুষ সবাই আমাকে লম্বা বলে। তুমি ছোট হইতে চাও না, খাটো থাকতে চাও না, লম্বা হওয়ার জন্য কত চেষ্টা করলা রে যুবক। যদি জান্নাতবাসী হও রে যুবক ভাই, আর ওই নহরে যদি গোসল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ বাবা আদম পয়গাম্বরের মতো 60 হাত লম্বা করে দিবে। তোমার কি মনটা চায় না রে যুবক, বাবা আদম পয়গাম্বরের সাথে আমি 60 হাত লম্বা হয়ে জান্নাতে যাব? যদি তোমার মনটা চায়, তাহলে তুমি জান্নাতের পথে আগাও। জান্নাতের পথে আগাইতে আগাইতে যদি তুমি জান্নাতে যাইতে পারো রে যুবক, ওই নহরে গোসল করার যদি সৌভাগ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 নম্বর নিয়ামত দান করবে, বাবা আদম পয়গাম্বরের মতো 60 হাত লম্বা হয়ে যাইবা। 2 নম্বরের নিয়ামত, ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কণ্ঠ সুন্দর করার জন্য কত চেষ্টা করে, যাতে করে মানুষ তাকে তার কথাগুলো শুনতে বড় মন চায়। এজন্য মানুষ হাজারো চেষ্টা করে যাতে করে তার কণ্ঠ সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা 2 নম্বরের যেই নিয়ামতটা দান করবে, সেই নিয়ামতটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে দাউদ পয়গাম্বরের মতো সুন্দর কণ্ঠ আল্লাহ দান করবে। মনটা কি চাই না রে যুবক, দাউদ পয়গাম্বরের মতো আমার সুন্দর কণ্ঠ হবে, আর আমি জান্নাতের মধ্যে কথা বলবো দাউদ পয়গাম্বরের মতো এত সুন্দর কণ্ঠ নিয়া। আল্লাহর নবী কয় যখন ওই জান্নাতের দিকে ওই নগরে গোসল করার সাথে সাথে 2 নম্বরের নিয়ামত আল্লাহ যেটা দান করবেন, দাউদ পয়গাম্বরের মতো সুন্দর কণ্ঠ দান করবেন। 3 নম্বরের নিয়ামত, যখন ওই নহরে গোসল করবে, আল্লাহ তাআলা 3 নম্বরে যেই নিয়ামতটা দান করবে, আল্লাহর নবী কয় ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা মানুষকেও কালো রাখবে না। দুনিয়ার মানুষ কত টাকা খরচ করে সুন্দর হওয়ার জন্যে, মহিলারা পর্যন্ত পার্লারে যায়, আছে না নাই? আসতে কয় আছে না নাই? পুরুষদেরও পাল্লা
চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু মাজিদ নামক ময়দানে যখন জিবরাইল আমিনকে যখন দায়িত্ব দেওয়া হবে, এত বড় বিশাল ময়দান, জিবরাইল আমিন বলেন এটা ভ্রমণ করার জন্যে আমার 600 সব পাখা দুর্বল হয়ে যাবে। এইবার জিবরাইল আমিন যখন সব কিছু ঘুরিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন মেহমান যাওয়ার পালা। মেহমান যাবে কারা? সব আম্বিয়ায়ে কেরাম স্টেজের মধ্যে হবে অতিথি, আর সব জান্নাতীরা হবে ময়দানে যাবে। কোন ময়দানে? বলে মাজিদ নামক ময়দানে। জোরে বলেন আল্লাহু আকবার। মাজিদ নামক ময়দানে এইবার সবাই হাজির হয়ে গেল। প্যান্ডেলের স্টেজের মধ্যে সব আম্বিয়ায়ে কেরাম, কিন্তু প্যান্ডেলে দেখা যায় 3টা চেয়ার। কয়টা? আস্তে কোন কয়টা? 3টা চেয়ার। একটা চেয়ার হলো প্রধান অতিথি, আর একটা চেয়ার হলো বিশেষ অতিথি, আর একটা চেয়ার হলো সভাপতি। এইবার মানুষগুলা সবাই দেখবে আম্বিয়ায়ে কেরাম স্টেজে সবাই বসা, কিন্তু চেয়ারগুলা খালি। চেয়ারের মধ্যে তো কেউ নাই। একজন ঘোষণাকারক ঘোষণা দিয়ে দিবে, এইবার বিশেষ অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবে। এইবার যখন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, এইবার জান্নাতীরা তাকায়া দেখবো বিশেষ অতিথির মধ্যে আর কেউ বসে নাই। বিশেষ অতিথির চেয়ারের মধ্যে এইবার তাকায়া দেখবে দাউদ পয়গম্বর এসে বসে যায়। দাউদ পয়গম্বর এসে যখন বসবে, মানুষগুলা তাকায়া দেখবে এত সম্মান, এত সম্মান দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ দিল। আজকে এই ময়দানে, মাজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ অতিথি বানিয়ে দিল। এইবার মানুষগুলা তাকায় দেখবে আজকের এই ময়দানে কে জানি প্রধান অতিথি হয়। যিনি প্রধান অতিথি হবে তার কপাল কত ভালো, যিনি প্রধান অতিথি হবেন তেনার ভাগ্য কত ভালো, তিনি প্রধান অতিথি হবে তার সম্মান কত বেশি। এইবার জান্নাতবাসীরা তখন তাকায়া দেখবে, ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, এইবার প্রধান অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবে। জান্নাতবাসীরা তাকায়া দেখবে প্রধান অতিথির মধ্যে অন্য কোনো আম্বিয়ায়ে কেরাম বসে নাই, অন্য কোন নবীগণ বসে নাই রে যুবক। জান্নাতবাসীরা তাকায়া দেখবে প্রধান অতিথির মধ্যে আপনার আমার নবী বসে যায়। এইবার মানুষগুলা তাকায় দেখবে সভাপতির চেয়ারে কে বসবে, সভাপতি আজকে কে হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন প্রধান অতিথি বিশেষ অতিথি বসবে, ঘোষণাকারক ঘোষণা দিবে, এইবার সভাপতি বসবে। এ নবীর উম্মত আশিকির দল, এইবার মানুষগুলা জান্নাতি মানুষগুলা তাকায় দেখবো সভাপতির চেয়ারে আর কেহ বসে নাই, আপনার আমার সৃষ্টিকর্তা পালনকর্তা, আপনার আমার মালিক আল্লাহ নিজে সভাপতি হয়ে বসে গেছে। এইবার বিশেষ অতিথি দাউদ পয়গম্বর, প্রধান অতিথি আপনার আমার নবী, এবং সভাপতি হলো স্বয়ং আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মিকাইল এইবার সম্মেলন শুরু করো। এইবার আমার নামের প্রশংসা দিয়া হামদ এবং নাদ গাইতে শুরু করিয়া দাও। এইবার মিকাইল আমিন হামদার নাদ গাইবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, জান্নাতীদের মুখগুলা শুকনা শুকনা দেখা যায় না, এভাবে হওয়া যায় না, তাদেরকে সারাবান তাহুরা তোমরা পান করাইতে থাকো। এইবার যখন সারাবান তাহুরা পান করাইবে, আর মিকাইলের কণ্ঠে তারা ইসলামী সঙ্গীত শুনবে, আর তারা সারাবান তাহুরা পান করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসী আর কোন নিয়ামত বাকি আছে নাকি? সব জান্নাতীরা বলবে না না,
আর কোনো নেয়ামত বাকি নাই, সব নেয়ামত আমরা পাইছি। আল্লাহ কইবে এখনো নেয়ামত শুরুই তো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের দল, এখনো নেয়ামত শুরুই তো হয় নাই। আল্লাহ তাআলা বলবেন, আজকে বিশেষ অতিথি যাকে বানাইলাম, প্রধান অতিথি যাকে বানাইলাম, সভাপতি যাকে বানাইলাম আমি হইলাম। আমাদের কণ্ঠে কিছু শোনা তো দরকার আছে। যেমন দুনিয়ার মধ্যে যখন কোন মাহফিলের প্রধান অতিথি হয়, বিশেষ অতিথি হয়, সভাপতি হয়, বক্তব্য দেয়, আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ পয়গম্বর, দুনিয়ার মধ্যে এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম, এত সুন্দর কণ্ঠ, জাবুর কিতাব তেলাওয়াত করতা, ওই জাবুর কিতাব শোনার জন্যে সমুদ্রের মাছ চলে আসতো, ওই জাবুর কিতাব শোনার জন্যে আপনার বাংলা থেকে হিংস্র প্রাণীরা চলে আসতো। কিন্তু আজকে তুমি জাবুর কিতাব তেলাওয়াত করবা না। আজকে এই জান্নাতবাসীদের সামনে আমার বন্ধুর উপরে যেই কোরআনুল কারীম আমি নাজিল করেছিলাম, ওই কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করিয়া দাও। আল্লাহর হুকুম পাওয়ার পর এইবার দাউদ পয়গম্বর তার এত সুন্দর কণ্ঠ দিয়া সূরাতুল মুলক জান্নাতবাসীদেরকে শুনাই দিবে। আল্লাহ কইবে, নেয়ামত পাইছো? কয় হ্যাঁ। আর বাকি আছে ইগনি? কয় না। আল্লাহ কইবে, ও জান্নাতবাসী শুনো, এখনো শুরুই হয় নাই, প্রধান অতিথির জবানে কিছু শুনো নাই। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসী শুনো, আমার বন্ধুকে না পাঠাইলে আমি কিছুই পাঠাইতাম না জমিনে। আমার বন্ধুর কণ্ঠে আজকে কোরআন তেলাওয়াত শুনবা। এইবার মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন ওই মাজিদ নামক ময়দানে জান্নাতবাসীদেরকে শুনাইবেন। এইবার যখন শুনবে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। এইবার আল্লাহ কইবে, তোমাদের নেয়ামত পুরাপুরি হইছে? কয় হ্যাঁ। আল্লাহ কইবেন, শোনো, কোরআন নাজিল করেছিলাম আমি, আমার কণ্ঠে তো এখনো কোরআন তেলাওয়াত শোনো নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে জান্নাতবাসীদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে বন্ধু বানাও রে যুবক। তাহলে তুমি যদি দুনিয়ার মধ্যে কোরআনকে বন্ধু বানাইতে পারো, তাহলে জান্নাতের মধ্যে তুমি তেলাওয়াত শুনতে পারবা। এজন্য দুনিয়ার কেউ আপন নয়, দুনিয়ার কেউ তোমার আপন নয়। টাকা আমার আপন না, সন্তান আমার আপন না, আমার ভাই আমার আপন না, আমার বন্ধু আমার আপন না। ও যুবকের দল, আপন হলো আমার আল্লাহ। আর অন্তর যদি ভালো নিয়ে যদি কবরে যাইতে পারো, ভালো অন্তরকারীরাই জান্নাতের মেহমান হয়ে যাবে আর পরকাল জীবনে নাজাত পাবে। এজন্য আল্লাহ আগেই জানাই দিছে, ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কয়, কেউ আপন না, একজন আপন। তার নাম কি? আল্লাহ তাআলা হলো আপন,
চক্ষু বন্ধ হয়ে গেলে আপনজন সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই এলাকার মানুষ ভালো করিয়া বুঝিয়া নেন, যদি আমি এখন মারা যাই আর যদি অমাবস্যার রাত্র হয়, এই অমাবস্যার রাত্রেও কিন্তু আমাকে ওই ঘরের মধ্যে রাখবে না, এরপরে ধরাধরি করিয়া নামাই দিবে, নামাইয়া বাহিরের মধ্যে শোয়াই রাখবে। একদল মানুষ যাবে গোসল দেওয়ার জন্যে, আর একদল মানুষ যাবে কাফনের কাফন আনার জন্যে, আর একদল মানুষ যাবে বাঁশ কাটার জন্যে। ও টাঙ্গাইলের মুসলমান, যদিও তুমি এটাকে কিছু মনে করো না, কিন্তু মনে রাখিও এই কথা কিন্তু সত্য। একদল মানুষ যাবে কাফনের কাফন আনার জন্যে, আর একদল মানুষ যাবে বাঁশ কাটার জন্যে, আর একদল মানুষ যাবে জানাজা রেডি করার জন্যে। এইবার আমাকে ধরাধরি করিয়া ওই গোসলখানায় নিয়ে গোসল দিয়া দিল। এইবার গোসল করাইয়া এইবার সাদার বাজারের 3টা সাদা কাপড় দিয়া খাটের উপরে রাখিয়া প্যাকেট বানাইয়া তারপরে ফালায় রাখলো। আমার টাকা কই? এত টাকার আমি মালিক, কোথায় আমার টাকা? আমি যে 50 তলা বাড়ির মালিক ছিলাম, কোথায় গেল আমার বাড়ি? আমার সব কিছু সব জায়গায় পড়িয়া রইল। এইবার যদি আমি মারা যাই, মারা যাওয়ার পর এখন জানাজা পড়াইনের জন্যে সবাই রেডি হয়ে গেল। এই এলাকার মধ্যে যখন মানুষ মারা যায়, যখন মানুষকে যখন দাফন দিতে যান, তখন চিন্তা করবেন এমন একটা সময় কিন্তু আসবে, এই সময় আমারও অবস্থা এমনটা হবে। মানুষগুলা ধরাধরি করিয়া আমাকে গোসলখানায় নিয়ে যাবে, আমাকে গোসল করাবে। মানুষগুলা কেউ কিন্তু আমার আপন হবে না, সবাই দুশ্মন হয়ে যাবে। এমনকি আমি যেই দিন মারা যাব, এই দিনও কিন্তু আমার আপনজন পর্যন্ত খানা খাবে, এই দিনও কিন্তু তারা না খায়া থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দিনে কিন্তু না খায়া থাকবে না, ওই দিনও কিন্তু সবাই খানা খাবে রে যুবক, ওই দিনও কিন্তু খানা খাবে। এখন আমাকে কাফনের কাফন পরাইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেল। আমার সন্তান হাজির হয়ে গেল, আমার ভাই হাজির হয়ে গেল, আমার বন্ধু আপনজন সবাই হাজির হয়ে গেল। ইমাম সাহেব হুজুর 4 তাকবীরে জানাজা পড়াইয়া আমারে বিদায় দিয়া দিল। আমি এখন শুধু কথা বলতে পারি না, সব কিছু দেখতে পারবো, কে আমার আপন ছিল আর কে দুশ্মন। এখন শুধু কথাই বলতে পারে না। আমি তাকায় দেখলাম কারা আমার লাশ ধরে 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 কবরের দিকে নিয়ে যায়। এইবার আমি তাকায় দেখব আমার সন্তান আমার খাটটা কাদের ভেতরে নিয়া তারপরে কবরের দিকে নিয়ে রওনা হইল। ও টাঙ্গাইলের যুবক, এই দিন কিন্তু একদিন আসবে রে যুবক ভাই। এইবার যখন কাদের দিকে কাঁধে করিয়া নিয়ে রওনা হইল, আমি ডাক দিয়া বললাম, বাবা এত কষ্ট করলাম তোমার জন্য, আজকে তুই আমাকে নিয়ে কবরের দিকে নিয়ে যাইস না রে। ওই কবরের কেমন হালত তুইকে আমি বুঝাইতে পারবো না। ওই কবরের অবস্থা মোটেও ভালো না, কারণ ওই কবরের অবস্থা মোটেও ভালো না। ওই কবরে তুই তো দেখো না, আমি তো দেখি। ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ হাজির হয়ে গেছে। এ টাঙ্গাইলের যুবক, উচ্চ কণ্ঠে আওয়াজ করিয়া বলো, কবরের আযাব সত্য না মিথ্যা? যদি মনে করো কবরের আযাব সত্য, আর কোনোদিন গুনাহের কাজ করিও না, নেক আমল সারিও না রে যুবক, আর কোনোদিন গুনাহের কাজে যাইও না। আর যেই কাজের মধ্যে গেলে
নেকি পাওয়া যাবে, ওই কাজ ছাড়িয়া দিও না। যেই কাজে গেলে আমার গুনাহ হবে ওই কাজের কাছেও যাইও না। নসিহত এত বছর পর্যন্ত শুনতেছো, আমলের পরিবর্তন নাই। এ যুবকের দল, এইবার যখন আমার সন্তানও আমার কথা শুনলো না, ধরাধরি করিয়া যখন কবরের কিনারায় নিয়ে গেল, এইবার ধরাধরি করিয়া যখন কবরের মধ্যে রাখলো, এইবার রাখিয়া বাঁশের চালনি দিয়া কলা পাতা বিছাইয়া এইবার আমি দেখি মাটি দেওয়া শুরু হয়ে গেছে। সবাই চলিয়া গেল। এখন দেখি ডাইনে মাটি, বামে মাটি, উপরেও চালনি। বাঁশের চালনি ভাগিয়া যাওয়ার তো কোনো জায়গা নাই। এই কবরের মধ্যে আলো নাই, বন্ধু নাই, আপনজন কেউ নাই। ওই কবরের মধ্যেও একজন আপন থাকবে, জোরে বলো তার নাম। আল্লাহ ছাড়া তো কেউ আপন থাকবে না রে যুবক। ওই কবরের মধ্যে আমার মালিককে নিয়ে কবরে যাও। ওই মালিককে নিয়ে যদি কবরে যাইতে পারো রে যুবক, কবরের মধ্যেও কোনো টেনশন থাকবে না। তুমি কিয়ামতের ময়দানেও যখন উঠবা তখনও কোনো টেনশন থাকবে না। কারণ যারা আল্লাহর পাগল হবে রে যুবক, তাদের কোনো জায়গায় কোনো টেনশন নাই, তাদের কোথাও কোনো ভয় নাই। এজন্যে আল্লাহর নবী কয়, দুনিয়ার মধ্যে কেউ আপন নয়। দুনিয়ার মধ্যে যাদেরকে আপন মনে করছো তারা হলো সবাই হলো দুশমন। এ যুবকের দল, দুনিয়ার মধ্যে আপন আর পর এটা পার্থক্য করার জন্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা করিয়া দেখায়। এই যে বেশি দিন দূরে নয়, গত জুমায় 10:38 সময় ভূমিকম্প হয়েছিল নি? কথা কয় না? টাঙ্গাইলে মনে হয় হয় নাই। এই যে ভূমিকম্প হইল, কেমন একটা ভূমিকম্প হয়েছে। 10 মিনিট নয়, 5 মিনিট নয়, 1 মিনিটও নয়, মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডের ভূমিকম্পে বাড়িওয়ালা ভাড়াটিয়ার আগে রাস্তায় দৌড়, স্ত্রী স্বামীর আগে দৌড়। কথা কয় না, ঠিক কিনা? সন্তান রাইখা দৌড়াইল। এমনকি দেখলাম সন্তানকে নিয়ে গেল ওই যে কেনাকাটা করার জন্যে। এই সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে, সন্তানকে রাখিয়া বাবায় আগে দৌড়াইতেছে। এটার দ্বারাই বোঝা যায় একটা ভূমিকম্প হইল, এটা বাড়িওয়ালা মালিক ভাড়াটিয়ার আগেই রাস্তায় নামিয়া গেল। কে কোন জায়গায় আছে খবর নিল না, মায়ের খবরও সন্তান নিল না, বাবার খবর সন্তান নিল না, স্ত্রীর খবর স্বামী নিল না, স্বামীর খবর স্ত্রী নিল না। যার যার জীবন নিয়ে সে রাস্তায় নামলো। এটা সাধারণ বিপদের সময় যদি হতে পারে এমন অবস্থা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম যখন গুড়িম গুড়িম আওয়াজ দিয়া যখন আসতে থাকবে, জাহান্নামের আওয়াজ পাওয়ার পর পয়গাম্বররা পর্যন্ত কান্নার আওয়াজ, ওই সময় সবাই সবার চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। ওই সময় কেউ কিন্তু আপন হবে না। ওই দিনও একজন আপন হবে, জোরে বলেন তার নাম। ওই সময় তো আমার আল্লাহ আপন হবে রে যুবক। ওই আল্লাহকে আপন বানাও, ওই আল্লাহকে আপন বানায় কবরে যাও। ওই আল্লাহ ছাড়া কেউ কিন্তু তোমার আপন নয়। আর দুনিয়ার মধ্যে একজন আপন আছেন, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। মায়ের থেকে আর আপন যুবক কেউ নাই। তোমার আপন একজন আছে, তিনি হলেন তোমার মা। মুফাসসিরিনে কেরাম বলেন, কেমন কষ্ট তোমার মা করলো। যেই দিন তুমি দুনিয়াতে আসছিলা ওই দিন তোমার মা কেমন কষ্ট করেছে। প্রসবের সময় মায়ের কষ্ট কিন্তু 40 সেলসিয়াসের উপরে হয়ে গেছে। একটা মানুষ
38 সেলসিয়াসের উপরে কষ্ট সহ্যই করতে পারে না, 40-এর উপরে যদি ওঠে তারপরে মানুষটা মারাই যাবে। আর মা যখন একটা বাচ্চা প্রসব করে ওই সময় মায়ের কষ্ট হয়ে যায় 58 থেকে 60 সেলসিয়াস। এই সময় কিন্তু একটা মানুষ মারাই যাওয়ার কথা। এরপরে এত কষ্ট সহ্য করিয়া সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সব মানুষগুলো যখন জমা হয়ে গেল, মা একটা চিৎকার দিয়া কয়, আমার সন্তানটা আমার বুকের ভেতরে দাও। সন্তানটা বুকের মধ্যে দেওয়ার পরে মা হাজারো ব্যথা সব কিছু ভুলিয়া গেল। সন্তানের চেহারার দিকে তাকায়া, ও টাঙ্গাইলের যুবক, যার মাসের যুবক, শেষ পর্যন্ত শেষ প্রান্তে একটাই তোমার কাছে ওসিয়ত থাকবে, তোমার পা ধরিয়া বলবো, তোমার মাকে কষ্ট দিবা না, তোমার বাবাকে তুমি কষ্ট দিবা না, ওই মাকে তুমি কোনোদিন কাঁদাইও না রে যুবক। ওই মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কিন্তু পৌঁছিয়া যাবে। এজন্য মায়ের দোয়া নিয়া নিয়া চলো রে যুবক। ওই বাইজিদ বোস্তামির মতো অলি হইতে যদি চাও তাহলেও তুমি মায়ের দোয়া নিয়ে আগাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন অলি, আল্লাহর অলি কিন্তু এমনি এমনি হয় নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে যখন ছিলেন, এই সময় তার বাবা মারা গেছে। বলবো নি একটু, কথা কয় না, এই আওয়াজে হয় না, বলবো নি, আসতে বলেন, বলবো নি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের যখন গর্ভে আসছেন, ওই সময় বাবা মারা গেছে। জন্মের পরে বাবার চেহারা দেখে নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের গর্ভে আসছে, ওই সময় তার বাবা নিয়ত করেছে, আল্লাহ আমাকে ছেলে দেওয়ার মেয়ে দাও, এই সন্তানটাকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করিও। বাবা দোয়া করিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলিয়া গেল। মা জানতো তার বাবার আশা ছিল বড় একজন আলেম বানাবে, দ্বীনের দায়ী বানাবে। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারে নাই। এইবার যখন বড় হইল, মা ডাক দিয়া কয়, সন্তান, তোমার বাবার বড় আশা ছিল তোমাকে বড় আলেম বানাবে, তোমাকে মাদ্রাসায় আমি দিয়ে আসব, তবে মাদ্রাসায় যে যাইবা আলেম না হইয়া কোনোদিন আসবা না। এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় গেল, কয়েকদিন পর মায়ের কথা বারবার মনে পড়তেছে। আর মা মাদ্রাসায় দিয়া এইবার ওস্তাদের কাছে বলছে, হুজুর, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আলেম হবে না আমার সন্তানকে ছুটিও দিবেন না। এইবার কিছুদিন যখন পড়লো, এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, হুজুর, মার চেহারা দেখতে বড় মন চায়। এইবার ওস্তাদ ডাইরেক্ট বলতেও পারে না, তোমার মা তো তোমাকে ছুটি দেওয়ার জন্য নিষেধ করেছে। এইবার ওস্তাদ কৌশল করিয়া একটা পন্থা অবলম্বন করলো, কয়ে এই পর্যন্ত যদি কোরআনুল কারীম যদি শুনাইতে পারো তাহলে তোমাকে ছুটি দিতে পারি। এইবার ওস্তাদ ভাবলো এটা মুখস্থ করার জন্য অনেক বছর সময় লাগবে, কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের চেহারা দেখার জন্যে দিন রাত মেহনত করিয়া অল্প দিনের মধ্যে কোরআনুল কারীমের ওই পর্যন্ত খতম করে ফেললেন। এইবার ওস্তাদকে ডাক দেয়া কয়, হুজুর, এখন আমাকে ছুটি দেন। ওই পর্যন্ত তো আমি মুখস্থ করলাম, যেই পর্যন্ত আপনি শর্ত দিচ্ছেন আমি তো মুখস্থ করে ফেললাম। এইবার ওস্তাদ যখন ছুটি দিয়া দিলেন, রাত্রেবেলা যখন যাইতেছেন পায়ে তোর হাঁটিয়া
অনেক দূর পর্যন্ত বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর এশারের সময় যাইয়া বাড়িতে হাজির হয়ে গেছে। বাড়িতে যাইয়া ডাক দিছে, মা গো, আমি তোমার বাইজিদ আসছি রে মা, একটু দরজাটা খুলিয়া দাও। ভিতর থেকে মা ডাক দেয়া কয়, তুই আমার বাইজিদ না। আমার বাইজিদ বাড়িতে আসতে পারে না, কারণ আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে আসবে না। আমার বাইজিদ কোরআনের খাদেম না হইয়া বাড়িতে আসবে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর গভীর রাত্র পর্যন্ত ডাক দিল। মা ভিতর থেকে কয়, তুই যদি বাইজিদ হও, আলেম না হওয়া পর্যন্ত তোর চেহারা দেখবো না। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ভিতর থেকে শুধু দোয়া করতেছে। এইবার গভীর রাত্র পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করিয়া আবার মাদ্রাসায় চলিয়া গেছে। যায় কয়, হুজুর, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার মা আমার জন্য দরজাটা খুলল না। আমার মার চেহারা আমি দেখতে পারি নাই। আমি আলেম না হয়ে আর যাইতে পারবো না। এইবার যখন 12-15 বছর পর্যন্ত লেখাপড়া করিয়া যখন আলেম হইছে, এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে যেই দিন তাকে পাগড়ি দেওয়া হবে, ওই দিন মদিনাওয়ালা নবী তার ওস্তাদেরকে স্বপ্নে দেখায় দেয়, এই ওস্তাদ, এই বাইজিদ বুস্তামিকে একটা পাগড়ি দিবেন না, আলেমের পাগড়িও দিবেন, মারেফাতের পাগড়িও তাকে পরায়া দেন। আউলিয়ারা কারে দুনিয়ায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, মেহতারাজ সদ সলে তাআত বেরিয়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে চাই কি চাই না? সবাই কয় না মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর সে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর সে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেরে সে অন্তর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোয় বুবাল হাওয়া পশ্চিমে করে দাওয়া আরো বেরোয় বুবাল হাওয়া পশ্চিমে করে দাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও টাঙ্গাইলের মুসলমান গভীর রাত্রে আজকে জুমার রাত আমার মালিকের কাছে দোয়া করো আর বলো মালিক আমি নবীর রওজা দেখতে চাই এই চোখ দিয়ে যদি নবীর রওজাটাই না দেখলাম রে মালিক এই চক্ষু দুইটা হওয়ার পরে আর কি লাভ হলো আল্লাহ আমি বাইতুল্লাহ যাইতে চাই নবীর রওজা জিয়ারত করতে চাই ওই এলাকার যুবক যদি বলার মতো বলতেই পারো আর যদি দুরুদের আমল করতে পারো আজ হোক আর কাল হোক আমার আল্লাহ তোমাকে বাইতুল্লাহ যাওয়ার আল্লাহ তৌফিক দান করবে এজন্য বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করো এটা এমন একটা ঘর রে যুবক যেই ঘরের সাথে বাইতুল্লাহ সম্পর্ক আছে হাদিস শরীফের মধ্যে রহমাতুল্লিল আলামিন বলেন মসজিদের দিকে যদি কেহ সুদৃষ্টিতে তাকায় আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি দান করে এটা এমন একটা ঘর সুদৃষ্টিতে যদি তাকায় রে যুবক আল্লাহ তাআলা আমল নামায় নেকি দান করে মোহাব্বত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে এজন্য আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এ যুবকের দল মনটা কি চায় না মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া আমি জান্নাতের ঘরের আমি মালিক হয়ে যাব আল্লাহর নবী কয় দুনিয়ার মধ্যে কেহ যদি একটা মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য এক একটা বাড়ি বানায়া দেয় এ যুবকের দল মনটা কি চায় না রে যুবক মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া আমি জান্নাতের মালিক হয়ে যাব কয় দুনিয়ার মসজিদগুলা কেমন কয় কিয়ামতের ময়দানে বাইতুল্লাহ হবে ইঞ্জিন আর সব দুনিয়ার মসজিদগুলা হবে বগি আর দুনিয়ার সব মসজিদগুলা বগি হইয়া বাইতুল্লাহ ইঞ্জিন হইয়া কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে রওনা হবে সিট কারা পাবে জানোনি যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন প্রত্যেকের জন্য এক একটা সিট বরাদ্দ করিয়া দিবে। আমি কি চাই না যে একটা সিট আমারও বরাদ্দ হোক? চাই, কথা কয় না, আস্তে কোন চাই। কারা কারা চাই দেখি তো, হাত জায়গায় দেখান, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, এই আওয়াজ হয় না? নারায়ে তাকবীর। দেই তো এক আওয়াজ আসেনি, আওয়াজ আসেনি, হাত নামান। দেই আওয়াজ আসেনি গভীর রাত্রে, জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটা সঙ্গীত গাই, দেহি দে আওয়াজ আসেনি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে। ওদের করতে নাচতে না বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাচতে না বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গালবরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গালবরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডারিবীর সব শিকল ছেড়ে সত্যের অনুজয়, ভণ্ডামির সব শিকল ছেড়ে সত্যর অনুজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আরো জোরে বলেন, ভয় করব কাকে? এ যুবকের দল, আজকে তোমার কণ্ঠে আল্লাহর আওয়াজ হয় না, আল্লাহর কণ্ঠটা তোমার কাছে, আল্লাহর নামটা তোমার কাছে ভালো লাগে না, আল্লাহর নামটা তোমার কাছে পছন্দ হয় না। তোমার সামনে তুমি মুসলমান, আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ এত সুন্দর জবান তোমাকে দান করেছে, আল্লাহ তোমাকে এত কিছু দিল, আল্লাহ তোমাকে এত নেয়ামত দিল, অথচ আল্লাহর নামে কোটি কয়েক নাস্তিক দুনিয়ার মধ্যে তারা আল্লাহকে গালি দেয়। মদিনাওয়ালা নবী যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, কয়েক নাস্তিক ওই মদিনাওয়ালাকে গালি দেয়। যদি তুমি মুসলমানের সন্তান হও, যদি মনে করো আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার সবাই মুসলমান, আমি নবীর হইলাম উম্মাদ, আমার দল হলো পরে, আমার আল্লাহ হলো আগে, আমার দল হলো পরে, আমার নবী হলো আগে, তাহলে আমার কি করতে হবে রে যুবক?
যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, তাহলে দলের মায়া ভুলিয়া, পীরের মায়া ভুলিয়া, সবার মায়া ভুলিয়া আমার আল্লাহ এবং নবীর মহাব্বাতে ময়দানে আসিয়া ওই নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে এমন আন্দোলন করতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে, ওই নাস্তিকের বিচার না করিয়া আমি নবীর উম্মত কোনো দিন ঘরের মধ্যে যাব না।